আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের এই ঋণ আমি জীবনও শোধ করতে পারবো না। আমরা শ্রমিক ভাইরা ভাবেই মিলেমিশে থাকবো ইনশাআল্লাহ। আপনারা আমার কথা শোনেন, আপনারা কেউ উত্তেজনামূলক কথা বলবেন না, কেউ উত্তেজনা হবেন না, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আমি ভালো আছি, আমার বাবা ভালো আছে। আর প্রশাসন, পুলিশ প্রশাসন, তারপর বিভিন্ন দলের নেতা কর্মীরা, উকিল, আদালত, যেমন ভাইয়েরা আছে, সবাই আমাকে পর্যাপ্ত পরিমাণ হেল্প করছে। আর কোনো কিছুর কমতি রাখে নাই, আমার সবকিছুই আমার ভালোভাবেই করছে। তো ওদের সহযোগিতা আর আপনাদের সহযোগিতা, এর জন্যই আমি আজকে বার হয়ে আছি। তো আমার যে মামলা ছিল এটা শেষ করে দিয়েছে, আলোচনা হচ্ছে শেষ করে দিয়েছে। আর শুধু আমারটাই না, এইগুলো বিষয় নেওয়ার কারণ আমি মামলা হবে না। আমাদের যেগুলো দাবি ছিল দাবি ওরা মেনে নিয়েছে। আর যারা আহত আছে, সবচেয়ে দোয়া করবো আমরা আহত ভাইদের, যারা আহত আছে তাদের চিকিৎসার জন্য দেওয়া হয়। আর নিয়ত হাবিব ভাইয়ের ক্ষতিপূরণ আমরা অবিলম্বে চাই, পরিপূর্ণ। আর হাবিব ভাইয়ের জন্য আমরা সবাই দোয়া করবো, আল্লাহ যেন হাবিব ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আর পুলিশ প্রশাসন, বিশেষ করে পুলিশ ভাইয়েরা আমাদেরকে অনেক হেল্প করছে। যেমন স্যারের নাম কি, ফারুক স্যার আমাকে অনেক হেল্প করছে। আপনারা কেউ আমাদের কারণে বাইরের কোন লোকের জন্য বিশৃঙ্খলা না হয় সেটা লক্ষ্য রাখবো। আমাদের দেওয়া পাওয়া দাবি যেগুলো ইনশাল্লাহ মানি নিছে, আর কোনো সমস্যা হবে না। আমরা চাই না উত্তরা ইপিজেড বন্ধ থাক। আমাদের যেমন ক্ষতি সেরকম কোম্পানিরও ক্ষতি আছে। আমরা চাই আমাদেরও ক্ষতি না হোক, কোম্পানিরও ক্ষতি না হোক। আমরা আগামীকাল থেকে সবাই সকালে কাজে যোগদান করবো। আমিও ইনশাল্লাহ আসবো, ইনশাল্লাহ সকালে হলে আমি চলে আসবো। আপনারা কথা দিলেন আগামীকালকে শান্তিপূর্ণভাবে কোম্পানিতে আসবেন। বাকি কথা, আমার কথা, আগামীকালকে আমাদের যে ভুল বুঝে হয়েছে, আমি চলে আসছি, আপনারাও আছেন। আমরা আগামীকাল থেকে নির্দেশ কাজে যাবো, সবাই কাজে যাবো, কোম্পানির কোনো ক্ষতি করবো না। কারো আমার মুখ ব্যতীত অন্য কারো কথা শুনবেন না, কোনো গুজবে কান দেবেন না। আমি বাইরে আছি, আমি আপনাদের পাশে আছি। আমি বলি নাই আমি সাইফুল টাকার কাছে বিক্রি হবো না, বলছি আমি আপনাদের পাশে আছি। আমার কথা শুনবেন। আগামীকাল থেকে আপনাদের দাবি ছিল আমার মুক্তি। আমি আমার বাবা সুন্দরভাবে মুক্তি পাইছি আপনাদের সহযোগিতায়, পুলিশের সহযোগিতায়, অ্যাডভোকেট ভাইয়েরা আছে, সবার সহযোগিতায়, বিভিন্ন দলীয় গণমাধ্যম ব্যক্তির মাধ্যমে সেটা হয়েছে। যেটা এক মাসেও সম্ভব না, সেটা একদিনে করে দিচ্ছেন, এটাই সবচেয়ে বেশি। এই জামিনটা করতে মিনিমাম ওনাকে 25 দিন বা 1 মাস আরো বেশি সময় লাগতো। সেটা আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতা এবং পুলিশ ভাইয়েদের সহযোগিতায়, ওদের সহযোগিতা ছাড়া কিন্তু সম্ভব ছিল না। এর জন্য সবার প্রতি